চট্টগ্রামে গার্মেন্টস মালিকের কাছে ১৫ লাখ টাকা চাঁদা চেয়ে হুমকিদাতা এক প্রতারক ধরা পড়েছে পুলিশের হাতে। গ্রেফতারের পর জানা যায় সন্ত্রাসী কায়দায় হত্যার হুমকি দেয়া বাবর ওই কারখানারই সাবেক কর্মী। চাঁদার ১৫ লাখ টাকা দিয়ে নিজেও ছোট গার্মেন্টস দিতে চেয়েছিলেন বলে জানান পুলিশকে। ওয়ালটন সুইচ, স্টাইলিশ এন্ড এলিগেন্ট। গত শুক্রবার সকালে এই গার্মেন্টস ব্যবসায়ীর মুঠোফোনে অপরিচিত নম্বর থেকে খুদে বার্তা আসে, যেখানে তার কারখানার সব কর্মচারীদের নাম উল্লেখ করে বোঝানো হয় সে সবাইকে চেনে ও গতিবিধি নজরে রাখে। ৬ জুন বেলা ১টার মধ্যে ১৫ লাখ টাকা চাঁদা না দিলে কাউকে না কাউকে হত্যার হুমকি দেয়া হয় মেসেজের মাধ্যমে। যদি এটা ব্যবস্থা না করা হয় তাহলে আমিও মরবো এবং আমার স্টাফ কয়েকজন স্টাফরাও মেরে ফেলে, কে কোথায় মরবে যায় না, এরকম একটা হুঙ্কার। তখন তো আমি খুব আপসেট হয়ে যাই, আমি তাড়াতাড়ি থানায় আসলাম। ঘটনা বায়েজিদ থানা পুলিশকে জানালে তারা ওই ফোন নম্বরের সূত্র ধরে মেসেজদাতা মেজবাউদ্দিন বাবরকে গ্রেফতার করে। পুলিশকে তিনি জানান, মালিকের তথ্য সংগ্রহের জন্য প্রথমে ওই কারখানায় চাকরি নিয়েছিলেন তিনি। পরে চাকরি ছেড়ে অন্যের নামে রেজিস্ট্রেশন করা একটি মোবাইল সিম সংগ্রহ করে চাঁদার জন্য মালিককে মেসেজ দিয়েছিলেন। তিনি যখন কাজ করছিলেন তখন তিনি মালিক সম্পর্কে তথ্যপত্র নিয়েছিলেন এবং মালিকের ফোন নম্বর তার কাছে ছিল। তখন থেকে সে প্ল্যান করেছে যে মালিককে যদি কোনোভাবে একটু থ্রেট দেওয়া যায়, হুমকি দেয়, তাহলে সে সেখান থেকে একটা বড় অ্যামাউন্টের একটা চাঁদা সে পাবে। যে সিমটা দিয়ে থ্রেট করছো, টাকা দাবি করছো, ওটা কোথায় পাইছিল? প্রাথমিক জিজ্ঞাসাবাদে চাঁদা চাওয়ার কারণ হিসেবে পুলিশকে বাবর জানান, চাঁদার ১৫ লাখ টাকা পেলে ছোট পরিসরে গার্মেন্টস ব্যবসা শুরুর পরিকল্পনা ছিল তার। ১৫ লক্ষ টাকা চাঁদা দাবি করে এই চাঁদার টাকা সে কালেকশন করার পরবর্তী তার বিজনেস করার একটা পরিকল্পনা ছিল। ছোটখাটো একটা ব্যবসা দাঁড়া করাবে বলছে, গার্মেন্টসের ব্যবসা। গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় তাকে। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম।